আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে মহা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ এটি সবারই জানা দরকার। অর্থাৎ কোথায় কিভাবে পাবেন জমির উল্লেখযোগ্য ডকুমেন্টস। যেমন জমির কাগজপাতি আমরা খুঁজে পাই না, কোথায় কিভাবে আছে সেটাও জানি না। এই জন্য আজকের ভিডিওটি এই জমি জমা সংক্রান্তে। পর্চা বা খতিয়ান কোথায় পাবেন, দলিল, ম্যাপ বা নকশা, এই ডকুমেন্টসগুলো ছাড়া আপনি জমি ক্রয় করেন, বিক্রয় করেন, হস্তান্তর করেন, অথবা ব্যাংক থেকে লোন নিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেই কারণে জমির খতিয়ান, দলিল সহ সকল কাগজপত্র সরকারি বিভিন্ন দপ্তরে রয়েছে। আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন? জমির পর্চা বা খতিয়ান মূলত 3 থেকে 4টি অফিসে পাওয়া যায়। 1 নম্বরে কোথায় পাওয়া যায়? ইউনিয়ন ভূমি অফিসে পাওয়া যায়। 2 নম্বরে উপজেলা ভূমি অফিসে আপনি পেতে পারেন। 3 নম্বর ডিসি, জেলা ডিসি অফিস থেকে আপনি পেতে পারেন। 4 নম্বর সেটেলমেন্ট অফিস থেকে আপনি পেতে পারেন। ও হ্যাঁ বন্ধুরা, অনুরোধ করব, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন সকলে দেখে উপকৃত হতে পারে। ইউনিয়ন ভূমি অফিস বা তফসিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বই থাকে, কিন্তু আপনি এই অফিস হইতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে খসড়া খতিয়ান নিতে পারবেন, সেটা আইনগত কোনো মূল্য নেই। তারপরেও এই অফিসই গুরুত্বপূর্ণ, কারণ আপনার জমির খতিয়ান নম্বর জানা থাকলে এই অফিস থেকেই জেনে নিতে পারবেন। তাছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে কিন্তু জমা দিতে হয়। এবার আমরা আলোচনা করব উপজেলা ভূমি অফিস। যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারি বা খারিজ বা মিউটেশন করা, খতিয়ান খুলতে পারবেন এই অফিস থেকে। খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা যেটা বলি আমরা, সেটাও তুলতে পারবেন না এখান থেকে। এবার ডিসি অফিসে কি কি কাগজপাতি আছে আর কি কি পাবো সেই বিষয়টি এখন আমরা আলোচনা। ডিসি অফিস থেকে, অর্থাৎ ডিসি অফিস হইতে আপনি পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসে খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং এটার ব্যাপক গুরুত্ব বহন করে। এবার আমরা দেখব যে সেটেলমেন্ট অফিস থেকে আমরা কি কি কাগজপত্র পেতে পারি, কি কি কাগজপাতি, দরকারি কাগজপাতি সেইখান থেকে তোলা যায় বা নেওয়া যায়। শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা, খতিয়ান এই অফিস হইতে সংগ্রহ করা যায়। পাশাপাশি নতুন রেকর্ড যদি হয় তাহলে ম্যাপও সংগ্রহ করা যায় এই অফিস থেকে। খতিয়ান তুলতে কত টাকা লাগে সেটা আসলে নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপরে। আপনার আমার জমির দলিল বা বয়া দলিল কোথায় পাবেন? দলিল বা দলিলের সার্টিফাইড কপি বা নকল কপি মূলত 2টি অফিস থেকে সংগ্রহ করা যায়। সেটা হলো উপজেলা সাব রেজিস্ট্রি অফিস আর জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম থেকে আপনি পেয়ে যাবেন। উপজেলা সাব রেজিস্ট্রি অফিস যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয়, এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল কিন্তু পাওয়া যায়, কিন্তু পুরাতন দলিল বা বয়া দলিল যেটা বলে এই অফিসে পাওয়া যায় না। জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম, এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল কপি পাওয়া যায়। মূল অথবা সার্টিফাইড দলিল তুলতে কত টাকা লাগে? সরকারি খরচ যদি সামান্য, কিন্তু নকল মানে যারা থাকে তাদের উপরে এটা বলা অত্যন্ত দুরূহ। এবার আপনার কিংবা আমার জমির মৌজা ম্যাপ আপনি কোথায় পাবেন? সাধারণত ম্যাপটা 2টি অফিসে পাবেন, সেটা হলো জেলা ডিসি অফিস, আরেকটা হলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অর্থাৎ ডিএলআর অফিস। এটা কিন্তু আপনার ঢাকা। জেলা ডিসি অফিস হইতে আপনি কিভাবে উঠাবেন? এই জেলা ডিসি অফিস হইতে সিএস, এসএ, আরএস, বিএস যে কোনো মৌজা ম্যাপ কিন্তু সংগ্রহ করতে পারবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, তেজগাঁ 7 রাস্তার মোড়, ঢাকা থেকে কিন্তু আপনি এগুলো উত্তোলন করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ, সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ, এই অফিসগুলো হইতে আপনি সব কিছু সংগ্রহ করতে পারবেন। এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।